তো আজকে খিচুড়ি হবে, খিচুড়ির বাজার করে নিয়ে এসেছি। এই যে বটবটি, পটল, টমেটো, লঙ্কা, কুমড়ো, গোবিন্দভোগ চাল, ডাল, তেল আর ঘি আছে। ঘিটা ওখানে আছে, ঘিটা তো আমি দেখালাম না। মা এখন সবজি কাটছে বসে বসে। আর এই যে পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় ভাজা হবে আর ডিম ভাজা। তো আজকে বর্ষার দিনে জমিয়ে খিচুড়ি খাওয়া হবে, তাই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদেরকে দেখানোর জন্য শুরু করলাম। তো বন্ধুরা কেমন আছে বলো? অনেকক্ষণ পর আমি আসলাম। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই দেখালো যে আজকে আমাদের খিচুড়ি হচ্ছে। দাদাভাই বললো যে আমার বর্মশাই বললো সকালবেলা খিচুড়ি খাবে। গেঞ্জি পরিনি, ঠিক আছে, একটা গেঞ্জি পরো তারপরে আসো। আর এদিকে মিষ্টি দেখো কি করছে। মিষ্টি হচ্ছে ও ঠাকুরকে সাজাচ্ছে, এই যে পুজো দিয়ে সাজিয়েছে। আর আমি হচ্ছে এদিকে হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। আর আমি এদিকে এইমাত্র পুজো দিলাম। দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো দেখো পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। এত ফুল হয় আমাদের কাছে। আজকে তোমাদের দাদাভাই নিয়েও এসছে বাজার থেকে। তো খুব সুন্দর করে আজকে সাজিয়েছি ঠাকুরকে। এক্ষুনি পুজো দিলাম আর কি। তো এখনও বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই খুব বৃষ্টি হবে। তো বাইরেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দাঁড়াবো, এখনও প্রচুর বৃষ্টি, যে এখনও বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি আর থামবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি হবে। আর ওদিকে মা কী করছে কি জানি, গাছগাছালি নিয়ে কী করছে ওদিকে জানি না। কী করছে ওখানে? গাছ কী করছে? আমাদের বাড়িটা পুরো জঙ্গল হয়ে গেছে, চারিদিকে দেখো আমাদের পুরো জঙ্গল। এক্ষুনি তো বন্ধু শাক তুলে নিয়ে কী তুলেছে? এক্ষুনি বন্ধু শাক তুলে নিয়ে আসলাম। শাক তুলে নিয়ে এসে চচ্চড়ি বলে শাক দিয়ে। আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে দিতে হবে। দোকান বন্ধ করে আসার সময় আসছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তুমি যেমন বললে দাদা মেয়েকে স্কুলে পাঠাওনি, ওই রেনকোটটা ব্যবহার করবে না? আমি জানি একটা বৃষ্টি হচ্ছে, 10টা 10:30টার দিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি ঘুমতে করে যখন অ্যালার্ম দিয়েছি 7:30 তখন ঘুমানোর জন্য হয়তো নিয়ে এই যাবো। বৃষ্টিতে মেয়েকে আনতে পারতাম না, ও হয়তো রেনকোট পরে আসতো, কিন্তু আমি দিয়ে দিই। চলো দেখি কী কী রান্না করেছে, একবার দেখাই তোমাদেরকে। চলো রান্না, ওই এখানে সব নিয়ে এসছো? খিচুড়ি আছে, এখন ডিম ভাজা হয়নি। ও পাঁপড় আছে। খিচুড়ি কমপ্লিট। গরম ঘি দিয়েছে, হ্যাঁ তো ঘি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এক হাঁড়ি খিচুড়ি। আর এদিকে হচ্ছে লাবড়া, চচ্চড়ি না লাবড়া বলে, খিচুড়ির সাথে হয় লাবড়া, মিষ্টি মিষ্টি। এর নিচে কি আছে? আর এদিকে এই যে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো পুড়িয়েছো? হায় হায় হায়, আরে তেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে। পাঁপড়গুলো পুড়ে গেছে। আর ডিমগুলোকে জলে ভিজিয়ে রেখেছো কেন? সব রেডি করে রেখেছে। আর কি গরম গরম ভাজা খাবে, তাই তো? ও আবার গরম 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 একদম ধোঁয়া উঠবে ডিম ভাজা থেকে, আর খিচুড়ি দিয়ে খাবে। ও আবার ঠান্ডা ডিম ভাজা ভালো লাগে। একদম মালাই মার্কে খিচুড়ি। আজকে তুমি একটা জম্পেস একটা আইডিয়া দিয়েছে খিচুড়ি খাওয়ার, বেশ ভালোই। বেগুন ভাজা হতো আরো হেভি হতো। বেগুনটা আনলে না কেন? আরে মানে মাথায় নেই আমার, কত কিছুর মধ্যে দেখলে তো কত বাজার করলাম। মানে বৃষ্টির মধ্যে তুমি আনতে পারো? হ্যাঁ তাড়াহুড়ো করে, যা বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির সারাদিন। মধ্যে বাজার করতে পারবো আমি বুঝতে হাঁটতে পুরো ভিজে গেছিলাম বাজার করতে পারবো। তাই তো। লাইটিংও আছে। হ্যাঁ লাইটিংও আছে ঠাকুরের। ঠাকুরের লাইটিংও আছে? হ্যাঁ। ওই লাইটিং, এইগুলা হলো লাইটিং। এটা হচ্ছে ঠাকুরকে মা জল পুজো খেতে দিয়েছে বলে দিয়েছে। ওই জন্য ও ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। এটা ঠাকুরকে জল খেতে দিয়েছে। আর এগুলো কি রে? লাইটিং লাইটিং। এগুলো লাইটিং। ওই যে সেটা ভোলেনাথের আছে, সেটা নিয়ে পুজো করছে। আর এখানে যে তালের বড়া করেছে কালকে মা, সেই তালের বড়া এখানে এই যে মিষ্টির আমারটা খাওয়া হয়নি এখন, এই যে ভাগ করে দিয়েছে। ভাগ করে দিয়েছে আর কি। চালু হয়েছে? দেখা, এই যে ভাই এটা বাড়ছে, এটা দেখা। তো দেখো বন্ধুরা, এখানে হলো মা এখন গরম গরম খিচুড়ি বাচ্চা। তো ঠাম্মিরা হলো খাবে, আর বাবা হলো ডিম ভাজছে। বাবা ডিম ভাজছে। দেখি আসবো একবার। কিন্তু পারবে দেখাতে? বাবা পারবে না, বাবাই দেখাবে। আমি যাচ্ছি। দেখো গরম গরম খিচুড়ি বাচ্চা, দেখো দেখা যায় এমন কেমন। তোমরা কি একটু খাবে বন্ধুরা? তাহলে চলে আসো, তাহলে চলে এসো। মিষ্টির ভাগেরটা দিয়ে দেবো। আমার বাবাকে এদিকে দেখো ডিম ভাজা চলছে গরম গরম। ওদিকে কিন্তু খিচুড়ি কিন্তু হয়ে গেছে।
মারা হয়ে গেছে? এই আমাদের দাদা ভাই যে ডিম ভাজে দেখো। কটা হয়েছে ডিম ভাজা? দুটো হয়েছে, এটা 3টে চলছে, আর একটা এই রেডি করে রেখেছে। তো চলো, খিচুড়ি করা হয়ে গেছে। ঝমঝম যাও নিয়ে চলে যাও, দুটো নিয়ে চলে যাও। আসো, তুমি নিয়ে আসো, একবারেই বলবো। বৃষ্টির জলের ঝাপটা। হ্যাঁ, আমাদের এই রান্নাঘরের এই জানলাটা না কাঁচটা ভেঙে পড়ে গেছে, ওটা এবারে লাগাতে হবে। বর্ষাকাল চলে এসেছে, ওই জন্য ওখান থেকে জল গুলো ছিটিছি, আর এই যে কড়াইতে পড়ছে। আর যে তেল দিচ্ছে, আর ওই যে আওয়াজ হচ্ছে, যে পাঁপড়টা নিয়ে যাবো। তো চলো পাঁপড়টা নিয়ে যাই। পাঁপড় ভাজা হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই ডিমটা কিন্তু বেশ ভালোই ভাজে। আগে আমি ভাজবো। না হয়ে গেছে। ওই ছেড়ে দিল ডিম, জোরে দিয়ে দাও না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তেল অল্প দিয়ে দেবে না? একটু তেল তেল করে ভাজে, ভালো লাগবে। দেবো তাহলে তেল একটু দাও। ডিম ভাজা তো একদম শুকনো শুকনো আমার ভালো লাগে না, একটু হালকা তেল তেল থাকলে ভালো লাগে। আর আমাদের মিষ্টি তো ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, ডিম দেখলেই হয়। দিয়ে দাও দিয়ে দাও, তো ধোয়া হচ্ছে, পুড়ে যাবে এবারে। চলো তুমি আসো নিয়ে। চলো লাইন দিয়ে সব বাড়া হয়ে গেছে, তরকারিগুলো এবার দিতে হবে। চল বসে পড়। চলো থালা অলরেডি রেডি, দেখো ডিম ভাজা, এইকে কি বলে যেন এটাকে, লাবড়া। দেখো এই যে এটা আমাদের থালা, আমার আর মিষ্টি, ওটা মার, এটা ওর, এটা বাবার। ওই যেটা ওর থালা কি সুন্দর লাগছে, হলুদে হলুদে লাগছে পুরো। আর সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। থালা দিয়ে দাও, পাঁপড়টা দেখতে সুন্দর লাগবে। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি। চলো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, অনেকক্ষণ বেড়ে রেখেছি, ঠান্ডাও হয়ে গেছে। চলো তো বলো, তুমি খেলে প্রথমে কেমন হয়েছে বলো। হ্যালো, গোবিন্দভোগ বেশি ভালো লাগে।